সৃষ্টির জীবন রক্ষা হয়। হতানো বুঝন দে সুবহানাল্লাহ হদে। এই গাছ চতুর্পাশে আর গাছ নাই, গাছ গাছে গুনো আর আল্লাহ দোয়া করে সুবহানাল্লাহ। আর বোধকে নাট বল্টু ছাড়া কিছু মানুষ আছে দি আর মনে করি যে গাছে আল্লাহ জিকির ন করে না, গাছে শুধু জিকির করে তো নয়, গাছেও আল্লাহর আলেম ওলামা যারা আছে তার আল্লাহ দোয়া করে। আর দেশের মাঝে কিছু মানুষ আছে যে আলেম ওলামার বিরুদ্ধে ফিন মারে, আছে না নাই? ইমাম সাহেবের বন্যায় ওসাদ দোয়ানত বইয়ের দিয়া হুজুর বেগিন ঠিক আছে নি, কিন্তু ভিতরে আকিদা খারাপ। তারও জনহদ দি মুরব্বী আকিদা হদিয়ান কি জিনিস ইয়ান হকেজি ইয়ান একটা ফাল্লা দি মাফি যা করিব অমবিন ইয়ান হকেজি হইতারে তুই হদ নয় ইয়ান মাফি কোনোদিন নসাই, তবে আর তুমি অনহদ ভিতরে আকিদা খারাপ তুই ইন্দুগ হদ বারবার বারবার না আকিদা খারাপ আকিদা খারাপ করন আর তুই ইয়ান একটা সাইতো মনে হর উজুর আকিদা ইয়ান একটা আড়ালে লিয়েছ মুরব্বী হদ দিয়ে আনা যেত না। তেন দিল্লা মসজিদর ইমাম সাহেব ফলটা বললে মুরব্বী ব্যাগ কোনো দরকার নাই, আতিক গইল হয় ই ভাই এসাদ দোয়ান ওসাদ দোয়ান ওসাদ দোয়ান ফাট তলি সুপার কাকারা বিভিন্ন এলাকা যাই যাই রে উদি ইমাম সাহেবের বন্যা করিব, তারপর ইমাম সাহেব যাইতে বাধ্য, ঠিক কিনা? এন দিলাম ইকা মুরব্বী হোক জোয়ান হোক মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক, আয় খবরদার হন ইমাম সাহেবের সৌরি হাইবার নিয়ত যদি এবার সমালোচনা করছে দয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলো? সুতরাং এই পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত চাকরির নাম হচ্ছে ইমামতি, ঠিক কিনা? এই পৃথিবীতে অনেকে মনে করেন 1 লাখ টিকা চুরি করে, আবার বোধ কিয়া 50,000 টিকা চুরি করে, আবার বোধ কিয়া 1.5 লাখ টিকা চুরি করে, মা বড় চুরি করে না। ইমাম সাহেবের চাকরি বেতন যদি হয় 5,000, যদি হয় 10,000, এর চাইতে শ্রেষ্ঠ দামি চাকরি আকাশ এবং জমিনের মধ্যখানে আর নাই, ঠিক কিনা? কেন? কারণ আপনার আমার নামাজ ছুটে যায়, ইমাম সাহেবের 5 ওয়াক্ত নামাজ কাজাও হয় না। আপনার আমার ওযু থাকে কি না থাকে এরকম কোনো বিশ্বাস নাই, কিন্তু ইমাম সাহেবের ওযু থাকে। টয়লেট থেকে যখন বের হয় ওযু করে ফেলে, প্রস্রাব করার পরে ওযু করে ফেলে। সুতরাং আমরা যারা এখানে আছি জীবন থাকতে নাতি ফুতিকে ওসিয়ত করে যাব কোনদিন যেন ইমাম সাহেবের বিরুদ্ধে না লাগে। যারা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগবে, আলেম ওলামার বিরুদ্ধে লাগবে, তার বংশের মধ্যে সম্মানী মানুষ আল্লাহ পাক পয়দা করবে না, ঠিক কি না? ইন আবার আর এটা কোনো হইকে হইয়ে দাও নাই হতার প্রসঙ্গ হইতেছে না তো খারাপ লারবার লাগে। তো ইমাম সাহেবের পেছনে ইমাম সাহেবের সিনার মধ্যে কিসের এলম আছে? কোরআনের এলম। কিসের এলম? আর সে আলেমের জন্য, খতিব সাহেবের জন্য, বক্তার জন্য, দ্বীনের এলম তলবকারীর জন্য গাছগাছালি নয়, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করে। قال رسول الله দলিল ওয়া ইন্নাল আলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ পাকের আলেম, দ্বীনের আলেম যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা আলেম, এদের জন্য আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু মাগফিরাতের জন্য দোয়া করে। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সাগরের তলদেশে মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة هي لا يقال الله الله। কারণ রাসূল বলেছেন এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকিয়া তাইব অতদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত ন দিব। সাগরের মাছে জানা দে, গাছগাছালি জানা দে, যত সৃষ্টি আছে সব কিছু জানে। আল্লাহ ডাকার মানুষ থাকলে আমরা বেঁচে থাকবো, ঠিক না? আল্লাহ ডাকার মানুষ তাইলে গাছগাছালি বাঁচিতে পারিব, তারপরে কীট পতঙ্গ পশু পাখি বেগিন বাঁচিতে পারিব, সাগরের মাছ পর্যন্ত বাঁচিতে পারিব। অতএব বিয়াগুনে আলেম ওলামা দ্বীনের এলম তলবকারীদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে গুনাহ মাফের জন্য সুবহানাল্লাহ। তুইলে কোরআনের এলম সিনার ভিতরে রাইতেলে 1 নম্বর লাফুল দে
ইতারার উসিলায় সমস্ত সৃষ্টি অকলর জীবন রক্ষা হয়। মাশাআল্লাহ ডর করে হন ই নাই নকরিন হন হওয়ার দেছে আর ডর করে হন। আই তো এডে 2-3 বছর আগে আবার আসছিলাম নজে ফাকুদ দি আই ন ভারে দিরিজি ইয়ান আল্লাহ কি ওনারা বেজার ন হন যে। সম্মানিত হাজিরিন, এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আলেম, যারা দ্বীনের ইলম তলবকারী, যাদের ভিতরে দ্বীনের ইলম আছে, কোরআনের ইলম আছে। কোরআনের ইলম থাকার কারণে দুনিয়াবি 2 নম্বর ফায়দা হচ্ছে সততা রক্ষা হয়। সততা রক্ষা হয়। যেমন তাকে যদি কেউ বলে ভাই তোরা 20,000 টাকা দিও নি, তুই একখানা করে যাই ইউনিয়ন পরিষদের মাঝে আর পক্ষে একখানা মিশা হতা হবে দুইয়ান, শুধু দুইয়ন ইতে হব তো বাজি বেগিন ফারিয়ম আই হাম্মান না ভারিম বেগিন ফারিয়ম নি আই হাম্মান না ভারিম। তো যদি মনে হয় গরম না আর ও দেখ কেন আলি দিয়ে কালস হনি তিয়ান ফারিয়ম, কিন্তু আমি মিশা হতা গান হইন না পারিম, ঠিক কিনা? কারণ তার সিনার ভিতরে কোরআনের ইলম থাকার কারণে মিথ্যা কথা বলতে রাজি হয় না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। ভারত থেকে আগত আমার অত্যন্ত প্রিয় ভাই আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল আল মাসুম ভারত হুজুর আমাদের মাঝে এসে গেছেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা, জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। কাকারাবাসীর পক্ষ থেকে, চকরিয়াবাসীর পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আই শেষ করে দিয়া না।